হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। চলে এসেছি এমএস ওয়ার্ডের সুপার একটা ট্রিক নিয়ে। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে এমএস ওয়ার্ডের যে লেখাটা আমি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই লেখাটা আমি সবার কাছে পাঠাবো, কিন্তু আমি চাইবো এই লেখাটা কেউ যাতে এডিট না করতে পারুক। কিভাবে তা এই পেজটার মধ্যে আমি প্রোটেকশান দেবো, সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটাই একটু বিস্তারিত একটু বলে দিই। ধরুন এটা আমার পার্সোনাল কোনো একটা বা অফিসের কোনো কাজের জন্যই লেখাটা হোক, আমি ধরুন এই লেখাটা আরও 5 জনের কাছে শেয়ার করব বা 5 জনকে পাঠাবো, কিন্তু আমি চাইছি এই লেখাটা যাতে এখান থেকে কেউ কিছু পরিবর্তন না করতে পারুক। তাই এইটা কিভাবে প্রোটেক্ট করবো আমি লেখাটাকে, মানে এইখানে যা লেখা থাকবে তার কোনো ফন্ট কিছু চেঞ্জ করতে পারবে না, এমন লেখাটার মধ্যে কোনো কিছু এডিট করতে পারবে না। তো বন্ধুরা, এইটাই আজকে ভিডিওটার মধ্যে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে এই লেখাটা যেরকম রয়েছে পেজটার মধ্যে, এরম থাকা অবস্থায় আমাকে চলে যেতে হবে রিভিউর মধ্যে। এই যে রিভিউ দেখতে পাচ্ছেন, এই রিভিউর মধ্যে আসবো। রিভিউতে আসার পরে বন্ধুরা, এইখানে দেখুন ডান দিকে রেস্ট্রিক্ট এডিটিং বলে একটা অপশান আছে, এইটা ক্লিক করব। এইটা ক্লিক করার পর দেখুন একটা ডায়লগ বক্স এই ডান সাইডে ওপেন হয়ে গেছে। তা এইখানে প্রথম 1 নম্বর হচ্ছে ফরম্যাটিং রেস্ট্রিকশান। তো এই ফরম্যাটিং রেস্ট্রিকশানটা আমি টিক করে দেবো। এইটার মানে এটা কী হলো, তো এইখান থেকে কিন্তু কেউ ফরম্যাটটাকেও কিন্তু চেঞ্জ করতে পারবে না। আর সেকেন্ড যেটা হচ্ছে এডিটিং রেস্ট্রিকশান, এটাকেও আমি অ্যালাউ করে দেবো, মানে টিক করে দেবো এখানে। তা এইখানে রিড অনলি রয়েছে, মানে এটা সবাই পড়তে পারবে কিন্তু এখান থেকে কেউ কিন্তু কিছু এডিট করতে পারবে না। তো এইখানে দেখুন এভরি ওয়ান রয়েছে, এভরি ওয়ানটা টিক করে দেবো। টিক করে দেওয়ার পর এ দেখুন স্টার্ট প্রোটেকশান, স্টার্ট এনকোডিং প্রোটেকশান, এটা ক্লিক করব। ক্লিক করার পর একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেল আমার কাছে। তো এখানে আমাকে কি বলছে, পাসওয়ার্ড দিতে বলছে। তা প্রথমে আমি এখানে আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিই, 1 2 3 4ই দিয়ে দিলাম। তারপর রি এন্টার করতে বলছে, কনফার্ম পাসওয়ার্ড করতে বলছে, আবার আমি 1 2 3 4 করে দিলাম। 1 2 3 4 করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছে এই পেজটার মধ্যে কিন্তু প্রোটেকশান পড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু এইখানে কিন্তু কেউ কিন্তু এর মধ্যে থেকে কোনো কিছু লেখা এডিট করতে পারবে না, কোনো ফন্ট চেঞ্জ করতে পারবে না, বা কোনো লেখা অ্যাড লেস কিছুই করতে পারবে না, শুধুমাত্র লেখাটা পড়তে পারবে। তারপরে কিন্তু এই প্রোটেকশানটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই আমাকে কিন্তু পেজটা সেভ করে নিতে হবে, তবেই কিন্তু কাজটা হবে। আর এই প্রোটেকশানটা সরাতে গেলে আবার কি করতে হবে, এইখানে দেখুন ডান দিকে স্টপ প্রোটেকশান বলে লেখা আছে, এই স্টপ প্রোটেকশানের মধ্যে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড চাইছে, এ দেখুন এখানে ডায়লগ বক্সটার উপরে লেখা আছে আনপ্রোটেক্ট ডকুমেন্ট। তো এইখানে আবার আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1 2 3 4 সেটাই দেবো। 1 2 3 4 দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এইবারে কিন্তু এটা আনপ্রোটেক্ট হয়ে গেল। এইবারে কিন্তু এইটা কিন্তু সবাই চেঞ্জ করতে পারবে, এখানে লেখাটাও এডিট করতে পারে। ধরুন আমি যদি যুক্তরাষ্ট্রে যে লেখাটা, এটাকে যদি পুঁছতে চাই বন্ধুরা, এ দেখুন কিন্তু লেখাটা কিন্তু পুঁছে যাচ্ছে। আর তখন কিন্তু যেহেতু প্রোটেক্ট করা ছিল সেই জন্য কিন্তু কিছু পুঁছছিল না বা এডিটও হচ্ছিল না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দেওয়ার পর নিচে থাকা বেল আইকনটা অন করে দিয়ে অল নোটিফিকেশান করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যায় আর আপনারা সেটা দেখতে পারেন। ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করে দেবেন, যাতে সবাই জিনিসটি জানতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।